কাঁঠাল বিচির ভর্তাও যে এত মজার হয় একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি ইউনিক স্টাইলে কাঁঠাল বিচি ভর্তার রেসিপি। এর জন্য শুরুতে এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি 4-5টা পেঁয়াজের কুচি, একটা রসুনের কোয়া ও কিছু শুকনো মরিচ। কাঁঠালের বিচিগুলোকে এখানে আমি উপরে লাল আবরণটা সহই নিয়েছি। লাল আবরণটা সহ ভর্তাটা তৈরি করে নিলেই খেতে বেশি মজার হয়। এরপর চলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পর এখানে হাফ চামচ থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ ও হলুদের গুঁড়াটা দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে নেড়াচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি ধুয়ে রাখা কাঁঠাল বিচিগুলো দিয়ে দিচ্ছি। আজকের কাঁঠাল বিচি ভর্তাটা আমি তেলে ভেজেই করে নিচ্ছি। এইভাবে তেলে ভেজে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করে নিলে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। আর তেলের মধ্যে যেহেতু একটু হলুদের গুঁড়ো লবণ দেওয়া হয়েছে, এতে করে কিন্তু তেলটা এত বেশি ছিটবে না। তো এরপর এখানে রসুনের কোয়া ও পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম শুকনো মরিচগুলো। সবগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে একদম লো আছে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট এগুলোকে ভেজে নিব। আর মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়াচেড়ে দিব। কাঁঠাল বিচিগুলোকে এমনভাবে ভেজে নিব যাতে ভাজার মধ্যে কাঁঠাল বিচিগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো প্রায় 10 থেকে 15 মিনিট কাঁঠাল বিচিগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন কাঁঠাল বিচিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর সবগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে তেলে ভেজে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করলে ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। ভর্তাটার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, মানে ভাজা ভাজা একটা ফ্লেভার পাওয়া যায়। তো সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমরা ভর্তাটা তৈরি করে নিব। আজকে কাঁঠাল বিচির ভর্তাটা আমি ব্লেন্ডার তৈরি করে নিব। আপনারা চাইলে শিলপাটায় তৈরি করে নিতে পারেন। তবে যে কোনো ধরনের ভর্তাই শিলপাটায় তৈরি করে নিলে খেতে একটু বেশি মজার হয়। তবে আজকে যেহেতু একটু গরম বেশি পড়ছে, তো আজকে কিন্তু আর পাটায় বাটার ইচ্ছা করছে না, এই জন্য ব্লেন্ডারে তৈরি করে নিচ্ছি। ব্লেন্ডারের মধ্যে দিয়ে সবগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে কিন্তু পানি বা তেল দেওয়ার কোনো দরকার নেই, এমনিতে কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। তো আমি ব্লেন্ডারে নিয়ে একবার ঘুরিয়ে নেওয়াতে কিন্তু এরকম মিহি হয়ে গেছে। চাইলে আর একটু আদা চাবা করেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তো এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটা অনেকটাই তৈরি করা হয়ে গেছে। তো আমি এখানে একটু বাড়তি স্বাদ বাড়াতে কিছুটা কাঁচা পেঁয়াজ দিব। আমাদের বাসার সবাই ভর্তায় একটু কাঁচা পেঁয়াজটা খেতে বেশি পছন্দ করে। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁয়াজের কুচি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কাঁচা পেঁয়াজটার সাথে হালকা করে একটু মেখে নিব। এরপর ভর্তাটার সাথে কাঁচা পেঁয়াজগুলো একটু মিশিয়ে নিচ্ছি। কাঁঠাল বিচির এই ভর্তাটাতে কিন্তু সরিষার তেলটা না দিলে ভর্তার স্বাদটা অপূর্ণ থেকে যাবে। তো এই পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচির ভর্তা না, যে কোনো ধরনের ভর্তায় কিন্তু সরিষার তেলটা দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সরিষার তেলটা দেওয়ার পর খুব ভালো করে ভর্তাটার সাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। সরিষার তেলটা খুব ভালো করে ভর্তাটার সাথে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ভর্তাটাতে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচি ভর্তায় কিন্তু ধনিয়া পাতা কুচি দিলে ভর্তাটা খেতে বেশ মজার হয়। তো এরপর সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো আমাদের দারুণ মজার কাঁঠাল বিচি ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। যখন মাছ মাংস কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন এইভাবে একবার কাঁঠাল বিচি ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগে। তো ভর্তাটা বানিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু গুলগুল করে শেপ দিয়ে নিচ্ছি। এরপর একটা প্লেটে ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি। আজকের এই ইউনিক স্টাইলে কাঁঠাল বিচির ভর্তার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।